ছোট ভাই রবিউল ইসলাম রবি। মঞ্চ উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগর শাখার বিপ্লবী সাবেক আহ্বায়ক আব্দুল কাদের মুকুল। মঞ্চ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী মহানগর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, এ অঞ্চলের কৃতি সন্তান কিংবদন্তি ছাত্রনেতা আবু আহমেদ লাটু ভাই। মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট শহীদের আবেশী সৈনিকেরা, সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়ার অনুষ্ঠানে আলোচনা না করাটাই ভালো। তারপরে যখন নাম বলেছেন কথা বলি। আজান হচ্ছে, আমি মুখেই বলি, সেটি হচ্ছে আজকে পবিত্র রাত। এই রাতে আল্লাহ পাক বলেছেন, আমার কাছে তোমরা দোয়া চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের কাছে ক্ষমা করে দেব। আজকের এই অনুষ্ঠান, আজকের এই গুরুত্বপূর্ণ রাতে করার জন্য আমিও আয়োজকদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এই রাতে আমরা সকলে দোয়া করেছি, পবিত্র রাত। এই রাতে আবারও বাসায় গিয়ে সারা রাত ইবাদত করব, আল্লাহ পাকের কাছে বারবার ক্ষমা চাইব, বারবার দোয়া চাইব দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থতা দান করেন, আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরায় দেয়। সেই সাথে দোয়া করব তার কলিজার টুকরা জনাব আরাফাত রহমান কোকো, তার রুহের মাগফিরাত কামনা করব, আল্লাহ পাক তাকে যেন মাফ করে দেয় এবং জান্নাতুল ফেরদৌসের মধ্যে তাকে যেন জায়গা দান করেন। আমরা কথা সংক্ষিপ্ত করতে চাই, সেটি হচ্ছে, আপনারা জানেন বিগত 16-17 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী সহ এদেশের সাধারণ জনগণ একটি অত্যাচারের মধ্যে জীবনযাপন করছিল। আজকে দেখেন, এখানে স্বাধীনভাবে আমরা কথা বলছি, আজকে কোনো পুলিশের অনুমতির প্রয়োজন হয়নি। হয়েছে কি? কোনো পুলিশ কিন্তু আমাদেরকে বাধাও দিচ্ছে না। অতীতে কিন্তু লক্ষ্য করলে দেখবেন, পুলিশ কিন্তু, আমরা পুলিশের বেষ্টনীর মধ্যে আমাদেরকে প্রোগ্রামগুলি করতে হতো। পুলিশ বারবার ধাক্কা দিত, সংক্ষিপ্ত করেন, উপরের নির্দেশ ছোট করেন, এখানে করা যাবে না ওখানে করেন, এইরকম। তারা কিন্তু এদেশের সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত বাংলাদেশের জনগণের সেবক। সেবাদান না করে তারা মালিকের রূপ দান করেছিল, তারা মালিক হওয়ার চেষ্টা করছিল। কারণ একটি অবৈধ সরকার